বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জ্যামিতির অধ্যায় 8-এর অনুশীলনী 8.5-এর একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দশম শ্রেণীর জন্য আমি বার্ষিকের সিলেবাসের অর্থাৎ তোমাদের টেস্টের জ্যামিতির অংশটুকু দেখাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের 8.5 বৃত্ত অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখাবো। সেই হিসাবে আজ আমার পর্ব হচ্ছে 8, অর্থাৎ এর আগে আমি 7টি ক্লাস নিয়েছিলাম, আজ 8ম ক্লাস। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ ক্লাস নাম্বার হচ্ছে 28, অর্থাৎ 28 নম্বর ক্লাস। এর আগে আরও 27টি ক্লাস হয়েছে। প্রথমেই বলে নিই, আজ আমি তোমাদের যে সৃজনশীলটা করাবো সেটাই হবে আগামী দিনের SW, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ থাকবে CW to SW। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ক্লাস। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আজকে যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে আলোচনা করব। অনুশীলনী 8.5 বৃত্তের তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর প্রশ্নটা। প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে, একটি বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র ও, বৃত্তটার নাম ABC, বৃত্তের জ্যা AB একটা জ্যা, আর ও বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে ADর উপর লম্ব, ABর উপর লম্ব আছে OD, আর বৃত্তের ব্যাসার্ধ OB দেওয়া আছে 10 সেন্টিমিটার। চিত্রে উদ্দীপকে বলে দেওয়া আছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে জ্যা AB সমান x সেন্টিমিটার, অর্থাৎ জ্যা ABর মান x দেওয়া আছে, এবং OD লম্ব AB, দ্যাট মিন্স কেন্দ্র O থেকে ABর উপর OD হচ্ছে লম্ব। কয় আমাকে বলছে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব না তা তো হয় না, পঞ্চম শ্রেণীতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা দেখেছি। তো চলো দেখি আমরা এখানে আইসা কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বের করব। কয় আইসা আমি আগেই চিত্রটা আঁকছি। বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমার লাগবে আর এর মান, ব্যাসার্ধ লিখব। এখানে বৃত্তের ব্যাসার্ধ যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর সমান সমান চিত্রের মধ্যে দেওয়া ছিল 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ, আর এর মান। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এত বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। তাহলে সুতরাং এখানে পায়ের মান তোমরা সবাই জানো 3.1416, পায়ের মানটা আমরা তুললাম, ইন্টু আর এর মান চিত্রের মধ্যে দেওয়া ছিল 10, আর তার উপর একটা স্কয়ার ছিল, দিতে হবে এত বর্গ সেন্টিমিটার। এরপর আমরা ক্যালকুলেটরে চাপ দেব, 10-এর উপর স্কয়ার করলে 100, 100কে 3.1416 দ্বারা গুণ করলে 314.16 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু পায়ের মান আমরা একটা নির্দিষ্ট ধরেছি, সুতরাং এত প্রায় লিখতে হবে। এটাই হচ্ছে আমার কয়ের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক নাম্বার অঙ্কটা বুঝেছো। চলো এই আজকের পরের অঙ্ক, অর্থাৎ খ নাম্বার অঙ্ক। ক্ষয়ের জন্য লক্ষ্য করো, খ নাম্বারে দেওয়া আছে যে দেখাও যে ডি এবি এর মধ্যবিন্দু। চিত্রের দিকে তাকাও, এই ডিটা অর্থাৎ এই যে এই বিন্দুটা এবি এর মধ্যবিন্দু, এইটা আমি প্রমাণ করে দেখাবো। অর্থাৎ আমি যদি দেখাতে পারি এডি সমান বিডি, আবার বলি এডি সমান বিডি, তাহলে হয়ে যাবে ডি এবি এর মধ্যবিন্দু। তো বন্ধুরা চলো ক্ষয়ের জন্য আমরা যেটা করব, ক্ষয়ের জন্য আমাদেরকে আবার এরকম একটা চিত্র আঁকতে হবে, এবং সেখানে এই বৃত্তে ও এ যোগ করতে হবে। ও বি তো যোগ করাই আছে, হ্যাঁ ও বি যোগ করা ছিল, আমরা শুধু ও এটা যোগ করছি। ক্ষয়ের মধ্যে আমাদেরকে এরকম চিত্র আঁকতে হবে। তো আসো খ দিয়া আমরা প্রথমে
বিশেষ নির্বাচনে যেটা লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে ওডি লম্ব AB, অর্থাৎ এই ওডি রেখাটা এবির উপর লম্ব। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? প্রমাণ করব ডি এবি এর মধ্যবিন্দু। আমি এটা প্রমাণ করে দেখাবো ডি এবি এর মধ্যবিন্দু। তো এই হচ্ছে আমার বিশেষ নির্বাচন। আসো এবার অঙ্কন। অঙ্কনের মধ্যে আমরা শুধু ও কমা এ এটা যোগ করেছিলাম, ও বি আমার আগেই যোগ করা ছিল, শুধু এইটুক বেশি করছি। তাহলে লিখবো ও কমা এ যোগ করি। হয়ে গেল আমার অঙ্কনের কাজ। এবার প্রমাণ। প্রমাণের ধাপ 1 এ এসে বলবো যেহেতু ওডি এবির উপর লম্ব, যেহেতু ওডি লম্ব এবি, সুতরাং আমরা জানি একটা রেখা একটা রেখার উপর লম্ব হলে সেখানে 90 ডিগ্রি কোণ থাকে, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি কোণ আছে, এই পাশেও 90 ডিগ্রি কোণ আছে। অ্যাঙ্গেল ODA সমান অ্যাঙ্গেল ODB, দুই জায়গায় 90-90, অর্থাৎ এক সমকোণ আছে। যদি এক সমকোণ থাকে তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB উভয়ই সমকোণী ত্রিভুজ, অর্থাৎ দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। কেন? দুইটারই একটা করে কোণ 90 ডিগ্রি। ধাপ 1 এর কাজ শেষ। এবার আসো ধাপ 2। ধাপ 2 এসে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে খেলবো। এই ত্রিভুজটার নাম ODA, ত্রিভুজ ODA ও ত্রিভুজ ODB। ত্রিভুজ ODB সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ OA সমান অতিভুজ OB। এইটাও অতিভুজ, এইটাও অতিভুজ, এরা দুজন সমান। কেন? এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। পাশে সাইড নোট দিয়ে বলে দেব উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। আর তোমরা জানো বৃত্তের ব্যাসার্ধগুলা সবসময় সমান হয়, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধগুলা সমান হয়। এবং ওডি সমান ওডি, এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি? কমন। দুইটা ত্রিভুজেরই, এই ত্রিভুজেরও ওডি যা, এই ত্রিভুজেরও ওডি তা, দ্যাট মিন্স সাধারণ বাহু। তাহলে আমি বলতে পারি সুতরাং ত্রিভুজ ODA সর্বসম ত্রিভুজ ODB। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা জানি অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো সমান হয়। সেক্ষেত্রে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে বলতেই পারি এই ত্রিভুজের AD বাহু আর এই ত্রিভুজের BD বাহু সমান। আমি লিখব AD সমান DB বা BD বললেও হবে। আর AD আর BD যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি সুতরাং D ABJ এর বা AB এর মধ্যবিন্দু। ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, এইটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়, অর্থাৎ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝেছো।
একদম সহজ। তোমরা যদি দুই একবার প্রয়োজনে রিপিট করে দেখো তাহলে তোমাদের আর সমস্যা থাকার কথা না। চলো আজকের গ নাম্বারটা। গ নাম্বার প্রশ্নে বলা আছে ওডি সমান x/2 - 2 সেন্টিমিটার হলে, অর্থাৎ আমি এখন ওডির মানও জানি, উদ্দীপকে আমাকে ওবির মান বলে দিচ্ছে 10, ওডির মান আমরা এখন জানলাম x/2 - 2 সেন্টিমিটার। আর একটা কথা বলা ছিল, উদ্দীপকে এবির মানও বলা ছিল x সেন্টিমিটার। লক্ষ্য করো এবি জে, এই সম্পূর্ণ জে যদি x হয় আর ক্ষয় আমরা পাইছি এইটা সমান, তাহলে এইটা হচ্ছে x এর অর্ধেক অর্থাৎ x/2। আমাকে x এর মান বের করতে হবে, এই শর্তগুলো ব্যবহার করে আমাকে x এর মান বের করতে হবে। তো চলো গয়ের জন্য আমরা যেটা করব, গয়ের জন্য আমাকে চিত্রটা আঁকতে হবে। তোমরা অবশ্যই ক খ গয়ে আলাদাভাবে চিত্রটা দেখিয়ে দেবে। লক্ষ্য করো গয়ের জন্য আমরা প্রথমে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে যে বৃত্তের জ্যা এবি সমান সমান x সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে অর্ধ জ্যা অর্থাৎ জ্যা এর অর্ধেক, অর্ধ জ্যা আমি ক্ষয় পাইছিলাম, ক্ষয় আমরা প্রমাণ করে দেখাইছিলাম যে এডি সমান বিডি, এডি সমান বিডি সমান অর্ধেক, তার মানে x/2 সেন্টিমিটার। আর দেওয়া আছে লম্ব দৈর্ঘ্য কেন্দ্র ও থেকে লম্ব দৈর্ঘ্য ওডি, ওডিও প্রশ্ন আমাকে বলে দিছে গয়ে কত x/2 - 2 সেন্টিমিটার, x/2 - 2 সেন্টিমিটার ওডি দেওয়া আছে। এবং চিত্রের মধ্যে আমাকে বলে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওবি হচ্ছে 10 সেন্টিমিটার। এইটুক থেকে আমি x এর মান বের করব। চলো এখন ত্রিভুজ ওডিবি এ লক্ষ্য করো, এই ত্রিভুজটার মধ্যে কোণ ওডিবি, এখানে এক সমকোণ আছে, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি পাই? পিথাগোরাস আমাদের শিখাইছে যে অতিভুজের উপর বর্গ করো, অপর দুই বাহুর উপর বর্গ করে যোগ করো, অর্থাৎ ওডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার সমান ওবি স্কয়ার। অতিভুজের উপর বর্গ, অপর দুই বাহুর উপর বর্গ করে যোগ করলে যা হবে সমান। বা আমার ওডির মান প্রশ্নে দেওয়া আছে x/2 - 2 তার স্কয়ার প্লাস আমার বিডির মান x/2 তার স্কয়ার সমান আমার ওবির মান চিত্রে দেওয়া আছে 10 আর তার উপর স্কয়ার আছে দিতে হবে। বা এটাকে আমরা a ভাববো আর 2 কে b ভাববো, a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, আর প্লাস স্কয়ারটা x এর উপরও পড়বে 2 এর উপরও পড়বে, x স্কয়ার বাই 4 সমান 10 এর উপর স্কয়ার করলে 100। বা x স্কয়ার বাই 4 এখানেও আছে এখানেও আছে, আমি লিখতে পারি 2 × x স্কয়ার বাই 4 মাইনাস এই 2 নিচে এই 2 উপরে কাটলে থাকে 2x প্লাস 4 আর 100টা এই পাশে আনলে -100, তাহলে ওই পাশটা 0 হয়ে যায়। বা এই 2 নিচের 4 কাটাকাটি করলে x স্কয়ার বাই 2 মাইনাস 2x যা আছে তাই মাইনাস 100 থেকে 4 গেলে মাইনাসের 96। এবার আমরা লসাগু করব, যেহেতু নিচে 2 আছে লসাগু করলে হবে 2, লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ, 4x - 19 192 সমান 0। লক্ষ্য করো আমরা যদি আর গুণ করি, 0 নিচে 1 আছে, 1 দেওয়া উপরটার গুণ করলে এইটাই হবে, আর নিচের 2 দেওয়া উপরে 0 গুণ করলে 0, তাহলে ওই পাশে যায় 2টা আর
থাকে না। চলো পরের লাইনটা এই পাশে করি, বা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192 সমান 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম তোমরা সবাই পারো। এখানে মিডল টার্মে বা এক্স স্কোয়ার যা আছে তাই 192 যা আছে তাই মাঝেরটারে ভাঙবো, এমনভাবে ভাঙবো যোগ বিয়োগ করলে যেন মাইনাসের 4x হয়। 16x প্লাস 12x, 16টা থেকে 12টা গেলে 4টা থাকবে, বা প্রথম দুইটা থেকে x কমন নাও, থাকবে x মাইনাস 16 প্লাস পরের দুটো থেকে 12 কমন নাও, x মাইনাস 16, বা x মাইনাস 16 দুই জায়গায় আছে, একটা কমন নিলে থাকে x প্লাস 12 সমান 0। আমরা দুইটা উৎপাদক পেয়ে গেছি। দুইটা রাশির মান যদি শূন্য হয় তাদের একটা অবশ্যই 0, দুইটাও 0 হইতে পারে। হয় x মাইনাস 16 সমান সমান 0 অথবা x প্লাস 12 সমান সমান 0। তাহলে x সমান সমান আমি একটা মান পেলাম 16, এই পাশে x সমান সমান একটা মান পেলাম মাইনাস 12, প্লাসের 12 ওই পাশে গেলে মাইনাস 12 হয়, কিন্তু xটা হচ্ছে আমার কি একটা দৈর্ঘ্য, একটা জ্যায়ের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটা আমার বাদ, আমার থাকে শুধু 16। নির্ণেয় মান x সমান সমান 16, এইটাই হচ্ছে আমার গয়ের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা বুঝেছো। তারপরও যদি আজকের ক্লাসে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের অনুরোধ করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে। তো আরেকবার মনে করে দিই, তোমাদের বাড়ির কাজ থাকবে CW to SW, অর্থাৎ আজকে আমি যে সৃজনশীলটা দেখালাম তোমরা সেটাই খুব সুন্দরভাবে নাম, রোল, শাখা শ্রেণী লিখে আগামী দিন জমা দেবে। প্রতি রবিবার এখানে SW জমা নেওয়া হয়, তোমরা জানো। আর যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে সামনে তোমাদের SSC পরীক্ষা, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই এখন থেকে মনোযোগী হতে হবে, কারণ তোমরা জানো SSC পরীক্ষার রেজাল্ট দিয়েই তোমরা কলেজে ভালো একটি কলেজে চান্স পাবে। আর টেস্টটা সেক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, যার টেস্ট ভালো হবে তার অবশ্যই SSC পরীক্ষাও ভালো হবে। আমরা তোমাদের ভালো একটা রেজাল্ট কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।